নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে আমি রান্না করব কারকলের পুর। তার জন্য এখানে আমি 3টে কারকল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে প্রথমে ভাপিয়ে নেব। এবার আমি কারকলটাকে ধুয়ে সেদ্ধ করে নেব। আমার কারকলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কারকলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে এগুলোকে বের করে নেব চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে। সবগুলো কারকলের থেকে আমি এভাবে বিচিগুলোকে কুড়িয়ে বের করে নিয়েছি। বিচিগুলো একদম নরম, এগুলো তাই আমি এগুলোকে ফেলবো না, এগুলো শিলনোড়াতে বেটে নিয়ে নেব। আমি বিচিগুলোকে শিলনোড়াতে বেটে নেব। কারকলের ভেতরের বিচিগুলোকে আমি বেটে নিয়েছি। এবার আমি শিলনোড়াতে একটু সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2টো রসুনের কোয়া একসাথে বেটে নেব। আমার রসুন, কাঁচা লঙ্কা, সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে আমি পুরের জন্য যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে এবার আমি কড়াইতে একটু ভেজে নেব। তার জন্য এখানে আমি একটু অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব আগে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা কারকলের বিচিগুলো দিয়ে দেব। আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা রসুনের আর সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 1-2 মিনিট মতো নেড়ে এটাকে নামিয়ে নেব। ওর মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এটাকে এবার একটু ঠান্ডা হতে দেব। ভাজা মশলাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এটাকে খালি খালি ভাতের সাথে মেখে খেয়ে নেওয়া যাবে। এখানে আমি পোর বানানোর জন্য কারকলটাকে কোডিং করব। সেই কোডিংয়ের জন্য একটা বেটার আমি এখানে বানিয়ে নেব। তার জন্য আমি 4 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তারপর এখানে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম আমি, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আবার ভালোভাবে মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। এরকমভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি পুরগুলোকে কারকলের মধ্যে ভরে দেব। সবগুলো কারকলের মধ্যে আমি পুরগুলোকে আগে এভাবে ভরে নেব।
সবগুলো কারকলের মধ্যে আমি পুরটা সমানভাবে ভরে দিয়েছি। এবার আমি কোটিংয়ের মধ্যে ডুবিয়ে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি পুর ভরা কারকলটাকে এভাবে ভালোভাবে কোটিং করে নেব। সেমভাবে আমি বাকিগুলোকে এরকমভাবে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোটিং করে তারপর তেলের মধ্যে দিয়ে দেবো। আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন আমার দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আরেকটু লাল করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে, তাহলে নয়তো উপরে পুড়ে যাবে, অথচ কোটিংটা ভালোভাবে ভাজা হবে না। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুপুরবেলার লাঞ্চে দুটো কারকলের পুর, একটু মসুর ডাল আর এক টুকরো গন্ধরাজ লেবু, ব্যাস এটাই আমার সবথেকে প্রিয় খাবার। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই কারকলের এই পুরটা বানিয়ে খাবেন, খেতে ভীষণই ভীষণই সুস্বাদু। আর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুষেরা রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।